তুমি ফজরের নামাজ না পড়ে স্কুলে গিয়েছো, তোমার পড়া কোনোদিন পারফেক্টলি মনে থাকবে না। তুমি ফজরের নামাজ না পড়ে অফিসে গিয়েছো, ওই টাকা তোমার বরকত হবে না, তোমার পড়ায় কাজে মন বসবেই না। তুমি ফজরের নামাজ না পড়ে গাড়ি চালাচ্ছ, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। তুমি ফজরের নামাজ না পড়ে মিস্ত্রি কাজ করতে রাজমিস্ত্রির কাজে গেছো, তোমার উপরে ইট ভেঙে পড়বে, কারণ তোমার সাথে তো প্রোটেকশন নাই। এজন্য ফজরের নামাজের পরপর একটা মিষ্টি বাতাস আসে কি আসে না? এই বাতাস পৃথিবীর কোন হাসপাতালের অক্সিজেনের বোতলে পাওয়া যাবে? এই বাতাস পৃথিবীর কোন এসি থেকে বের হবে? এই বাতাস পৃথিবীর কোন ফ্যান থেকে বের করা যাবে? এই বাতাস পৃথিবীর কোন বাতাসের সাথে মিলবে না। সেটা শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, শরৎ, হেমন্ত, যখনই হোক, আপনি দেখবেন সুবহে সাদিকের পরে এমন এক বাতাস এসেছে, যেই বাতাস আপনার শরীরে লাগার সাথে সাথে মনে হয়েছে কিছুক্ষণের জন্য আপনি জান্নাতের ভিতরে আছেন। আমার নবী সেই সময় দোয়া করেছেন, বরকতের দোয়া। আমার মুর্শিদে করিম औलाद रसूल বলেছেন, সুবে কি হাওয়া হাজারো দাওয়া সে বেহতর। ফজরের নামাজের পরের বাতাস কোটি কোটি রোগের ওষুধের চেয়ে দামি ওষুধ। ফজরের বাতাসের ব্যাপারে আরো একজন মনীষী লিখেছেন যে ফজরের নামাজের পরে যেই বাতাস আসে, ওই বাতাসে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না, শুধু মুমিনদের নিঃশ্বাস থাকে। কারণ রাস্তা দিয়ে তখন মুমিনরাই চলাফেরা করে, রাস্তাঘাটে মসজিদে তখন আল্লাহর ওলিরাই চলাফেরা করে। মুনাফিক দুই ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, একটা ফজর একটা এশা। মুনাফিক জোহর আসর মাগরিব পড়বে হয়তো, কিন্তু এই দুই ওয়াক্ত মুনাফিক পড়তে পারে না। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের মূল্য আসমান আর জমিনের মাঝখানে যত জায়গা আছে তত পরিমাণ সওয়াব, তাহলে ফরজের মূল্য কি? যুবক, তুমি যদি নামাজটা ঠিক মতো পড়তে ফজরের, তোমার গোসলটা ঠিক মতো হতো, ঠিক কিনা ভাই? বলেন বলেন। অসংখ্য যুবক নৈতিক অবক্ষয়ের কারণ ফরজ গোসল ঠিক মতো করে না, ঠিক কিনা কথা বলেন। কোনো মতে চলে যায়, কোনো মতে চলে যায়, কোনো মতে অফিসে চলে যায়, কোনো মতে ক্লাসে চলে যায়, কোনো মতে মাঠে চলে যায়। না 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 না, ফরজ গোসল তোমাকে করতেই হবে। ফরজ গোসলকে পরিপূর্ণভাবে না করে তুমি যদি মারা যাও, তাহলে তুমি নাপাক অবস্থায় মারা যাবে, ঠিক কিনা কথা বলেন। আর তুমি যদি পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় মারা যাও, অবশ্যই মরার পরে তোমার কবরের আযাব থেকে তুমি মুক্তি পাবে। কারণ ওযু অবস্থায় মারা গেলে কবরের আযাব থেকে মুক্তি দেবেন কে? আরো জোরে বলেন কে? যুব সমাজ যদি নৈতিক অবক্ষয় থেকে বাঁচতে চায়, প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। পয়েন্ট পেয়েছেন? জি। এর আগে কিন্তু ক্লাস টিচারের কথা বলেছি, এখন ঘন্টার কথা চলতেছে। 2 নম্বর, হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, ওয়াত-তাওফীকু খায়রু আউনিন। তৌফিক হচ্ছে উত্তম সাহায্যকারী। তৌফিক বুঝেন? বলে না আল্লাহ জেদ্দুত তৌফিক দি, বলে কি বলে না? কোরবানির সময় গরু কত দিয়ে নিছেন? কেউ বলেছে 5 মাশাআল্লাহ, হাটের সবচেয়ে বড় বেটা, ঠিক না? গোটা হাটে এত বড় গরু নাই, আর সবচেয়ে সেরাটা নিছি। আবার কেউ কেউ বলে 20,000 না বেটা, 2,20,000 কথা কোন, ঠিক কিনা? আবার কেউ কেউ এমন ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে। তৌফিক দেওয়ার মালিক কে? এখন আপনি যতই যুদ্ধ করেন, আল্লাহ যদি তৌফিক না দেয়, আপনার পক্ষে কোনো কাজে সফল হওয়া সম্ভব। তাহলে এখন আপনি
ব্যবসায় সফল হওয়ার জন্য 2 নাম্বারই করবেন নাকি আল্লাহর কাছে তৌফিক চাইবেন? সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় পাশ করার জন্য নকল করবেন নাকি আল্লাহর কাছে তৌফিক চাইবেন? আর একটা কথা বলতে মন চাইছে, বলি নাই। তৌফিক চাইবেন, ঠিক কিনা বলেন? যে কোনো বিষয়ে 2 নাম্বারি, বাটপারি, চিটারি, জুলুমি, গায়ের জোর, টাকার জোর, ক্ষমতার জোর নয়। মসজিদে আসুন, সিজদায় পড়ুন, মুনাজাত করুন, তৌফিক চান। ঠিক কিনা বলেন? জি। এটা নিয়ে অনেক কথা বলতে হবে, আসলে এক একটা পয়েন্টে অনেক অনেক কথার দরকার, সময় নাই। তাহলে যুবকদের 2 নম্বর কাজ, সব সময় আল্লাহর কাছে তৌফিক চাওয়া। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। বন্ধুর কাছে না। ওই যে সেলফি তুলে একজনের ছবি দিয়েছেন আমার অভিভাবক, বুঝেন নাই মনে হয় আপনি? বাবা মা আপনাকে এত বড় করলো আর আপনি অমুক ভাইয়ের ছবি দিয়ে ফেসবুকে একদিন লিখে দিলেন প্রিয় অভিভাবক। ঠিক কিনা বলেন না? ওনার কাছে তৌফিক চাওয়ার দরকার নাই। আমাদের বর্তমান যুব সমাজ মনে করে আমি যদি অমুকের সাথে আমার সম্পর্ক থাকে, এলাকায় বোধহয় আমার বাইকের গিয়ার একটু জোরে জোরে আওয়াজ করতে পারবো। ঠিক কিনা বলেন বলেন। আমার সাথে অমুকের সাথে রিলেশন থাকলে, 2-4টা ছবি থাকলে, আমি যেই রোডে হাঁটবো, চার দোকানে বসলে মেসিয়ার আগে আমাকে চা দেবে, আমি রাস্তা দিয়ে হাঁটলে গাড়ি দাঁড়িয়ে যাবে, আমার কথায় সমাজ উঠবে আর বসবে, আমার চাহনিতে সমাজ ডুববে আর উঠবে। এমন টেন্ডেন্সি বর্তমান যুব সমাজের এসে গেছে। না না না, দুনিয়ার তৌফিক, দুনিয়ার পাওয়ার আজকে আছে কালকে নাই, কালকে আছে পরশু নাই, কিন্তু আল্লাহর দেওয়া তৌফিক তোমাকে পৃথিবীর কোন ব্যক্তি তোমাকে কিছুই করতে পারবে না। সব সময় তুমি সর্বা থাকবে যদি তোমার সাথে আল্লাহর দেওয়া তৌফিক থাকে। সেজন্য তুমি কেন অমুক আর সমুখের কাছে যাও? ঠিক কিনা বলেন বলেন। আমি অনেক কিছু খোলাসা করতে পারছি না, যদি পার্সোনাল বৈঠক হতে পারতাম। আমরা এখন আল্লাহর চেয়ে অমুক ভাইকে বেশি মানা শুরু করেছি। বর্তমান সমাজ এমন হয়ে গেছে। আমি নিজের কথাও বলছি, অনেক জায়গায় আমরা কিছু কিছু ব্যক্তিকে এত বেশি মানি, এত বেশি জানি, এত বেশি করে ফেলি, এত বেশি করে ফেলি, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, তার হাবিবের জন্য এর 20% করলে আমরা ওলি হয়ে যেতাম। ঠিক কিনা ঠিক কিনা বলেন? হোক সেটা ফুটবলারের জন্য, হোক সেটা ক্রিকেটারের জন্য, হোক সেটা কোনো একজন গায়কের জন্য, হোক সেটা কোনো একজন নায়কের জন্য, হোক সেটা সমাজের কোনো পাওয়ারফুল ব্যক্তির জন্য। ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? শক্তি দেওয়ার মালিক কে? টাকা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? মুহূর্তের মধ্যে লাঞ্ছিত করে সমাজের সর্বনিম্ন স্তরে ফেলে দিতে পারে কে? যুবক, তুমি কাগজ কলম নিয়ে একটু বসো, তুমি লেখা শুরু করো। তুমি গত 1 বছর 3,15,36,000 সেকেন্ড তোমার জীবন থেকে চলে গেছে। 1444 হিজরি সন। তুমি একটু খেয়াল করে দেখো, 3,15,36,000 সেকেন্ডের ভিতরে কয় সেকেন্ড আল্লাহর জন্য ছিল আর কয় সেকেন্ড দুনিয়ার অমুক ভাই আর সমুক ভাইয়ের জন্য ছিল। তোমাকে আজকে কলম কাগজ নিয়ে বসতে হবে, লিখতে হবে, হিসেব করার দিন এসে গেছে। ঠিক কিনা? জি। তাহলে ক্ষমতা কার কাছে চাইব? অমুক ভাইয়ের সাথে ছবি তুলে, এ বেটা হারফুয়া জানোস না, আয় হাল্লায়াড়ি জানোস না। একজন আমাকে একবার বলেছিল,
হুজুর আপনি বোঝেন আমার অবস্থান কোথায়? আমি ওনাকে বললাম, সরি, আমি তো আপনার অবস্থান বুখারী শরীফও পাই নাই, মুসলিম শরীফেও পাই নাই, সিহাসিত্তার কোন কিতাবে তো আপনার অবস্থান লেখা নাই, 30 পারা কোরআন শরীফও আপনার অবস্থান লেখা নাই, তবে আমার অবস্থান লেখা আছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ বলেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমাদের খতিব সাহেব হুজুরের অবস্থান কোরআনে লেখা আছে। আই এম এক্সট্রিমলি সরি, সভাপতি মহোদয় আর সেক্রেটারি মহোদয়ের অবস্থান কোরআন শরীফ আর হাদিস শরীফে লেখা নাই, অবস্থানটা আমরাই দিয়েছি। ঠিক কিনা কথা বলেন? আই এম সরি টু সে। সেজন্য খতিব সাহেব হুজুরের সাথে, ইমাম সাহেব হুজুরের সাথে, মুয়াজ্জিন সাহেব হুজুরের সাথে কথা বলার সময় একটু ভাববেন উনি সার্টিফাইড বাই আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি আজকের এই পোস্টারটা দেখাচ্ছি গোটা বিশ্বের উদ্দেশ্যে। আমার এটা বড় ভালো লেগেছে। আলেম হাফেজের নাম উপরে রেখেছেন আপনারা, বাকি অতিথিবৃন্দ যারা আছেন তাদের নাম নিচে রেখেছেন। এতে ওনারাও খুশি। খুশি কিনা? খুশি কিনা? জি। ওনারাও এটা খুব আনইজি ফিল করে যখন দেখা যায় যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসের উপরে এলাকার মেম্বার সাহেবের নাম। আপনি আমাকে কি করবেন আমি জানি না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। পোস্টারের একেবারে কোনায় আলেমের নাম, উপরে বিশাল বড় করে করে ব্যবসায়ীর নাম। ঠিক কিনা বলেন না? আই অ্যাম দ্য লাস্ট পারসন। আমি বলে যাব শেষ পর্যন্ত এই কথাটার প্রতিবাদ আমি করে যাব। আমি দেখেছি যার ছাত্র বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ হয়ে গেছে তার নাম নিচে, অমুকের নাম উপরে। আমি স্পষ্ট সেখানেও বলেছি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে বলবো যারা সমাজের ব্যবসায়ী, শিল্পপতি, জনপ্রতিনিধি অবশ্যই তারা সমাজের সম্মানিত ব্যক্তি, কিন্তু যখন আলেমের মজলিস হয়, যখন মাহফিলের স্টেজ হয়, ওই স্টেজে সর্বোচ্চ সম্মানিত হলো আলেম, আলেম, আলেম। ঠিক কিনা কথা বল? হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? একটু বিষয়টা খেয়াল করবেন। নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি বলেছেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের একজন আলেম বনি ইসরাইলের নবীদের মতো। এখন তো মুয়াজ্জিনকে অনেক জায়গায় তুই তুই করে। ঠিক কিনা বলেন না? অনেক জায়গায় এমনও আছে মুয়াজ্জিন সাহেবকে দিয়ে ঘরের বাজার করায়, অনেক জায়গায় আছে, এখানে নাই। মুয়াজ্জিন, আল্লাহু আকবার। খোদা কি কসম, আমার জীবনের শেষ এইম অফ লাইফ, আমি প্রায় আমার ছেলেদেরকে বলি, যদি আমি কখনো সুযোগ পাই আমার জীবনের শেষ সময়ে গিয়ে আমি একটা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব নেব, আমি আজান দেব, নামাজ পড়াবো, ওই মসজিদে আমার বাকি জীবন কাটিয়ে দেব। মুয়াজ্জিন যে তার মতো নিখুঁত জান্নাতি আর হতে পারে না। গুনাহ করার সুযোগই তো নাই। 24 ঘন্টা চাকরি, আপনার চাকরি 8 ঘন্টা, আমার চাকরি 10 ঘন্টা, মুয়াজ্জিনের চাকরি 24 ঘন্টা। কারণ ফজর শেষ হয়েছে তো জোহরের টেনশন মাথায় আছে, জোহর শেষ হয়েছে আসর আসবে, আসর তো মাগরিবের টেনশন, মাগরিবের পর এশার টেনশন, এশার পর থেকে রাতে বারবার উঠে যায়, বারবার উঠে যায়। হঠাৎ মনে হয় যেন ফজর হয়ে গেছে, ঘড়ি দেখে না এখনো তো 2টা বেজেছে, আবার একটু শুয়েছে, আবার ভয় পেয়ে গেছে, আবার উঠে গেছে, দেখে 3:30 হয়েছে, আবার উঠে গেছে। এইভাবে জীবন যার কেটে যায় সে হলো মুয়াজ্জিন। ঠিক না কথা বলে? এখন আমাদের সমাজে কিছু লোক ওনাদেরকে কন্ট্রোল করতে পারলে মনে করে আমি অনেক বড় শক্তিশালী, আমি মুয়াজ্জিনকে যা বলি তা করবে। এমন এমন ব্যক্তিও আমি শুনেছি আমার কাছে কমপ্লেন দেয়, মুয়াজ্জিন সাহেব আমাকে আজান দেয় না কেন হুজুর, আমাকে সালাম দেয় না কেন? মসজিদের দায়িত্ববান
আমাকে কমপ্লেন করছে, মুয়াজ্জিন সাহেব সালাম দেয় না কেন? মুয়াজ্জিন সাহেব কেন আপনাকে সালাম দেবে? আপনি মুয়াজ্জিন সাহেবকে সালাম দেন, ঠিক কিনা কথা বলেন না? সালাম কে আগে দেবে? বাঙালি কি লাগে সালাম দিতে? মনে হই দিয়ে নো 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 নো। সালাম আগে মুয়াজ্জিন দেবে নাকি মুসল্লি দেবে? আগে নেতা দেবে না কর্মী দেবে? এটার সমাধান হলো, যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দেবে। যে আল্লাহর বেশি কাছে, কেউ যদি আপনাকে সালাম দিয়ে দেয় আগে, মনে করবেন আপনার চেয়ে সে আল্লাহর বেশি কাছে, তার চেয়ে আপনি পিছিয়ে আছেন। আমার দয়াল নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই। আপনি কি নবীর চেয়ে বড় হয়ে গেছেন? সালাম খুঁজেন কেন? সালাম দেন দেন দেন। একবার দিয়েছেন, দুবার দিয়েছেন, তিনবার দিয়েছেন, এবার 300 বার সালাম পাবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। অনেক দূরে চলে যাচ্ছি আমি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাই 3-4 ঘন্টা লাগতে পারে, অসুবিধা হবে না তো? আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো মওতের কথা প্রতিদিন মনে করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো সমস্ত ক্ষমতা দেওয়ার মালিককে, সমস্ত রকমের পাওয়ার দেওয়ার মালিককে। অমুক আর তমুকের প্রতি ডিপেন্ড হওয়া যাবে, অমুকের লোক বলে অহংকার করা যাবে, বাস। 3 নম্বর, ওয়াল কানাতু খায়রু গিনান। সুবহানাল্লাহ বলেন। ভাই প্লিজ শুনুন, আমাদের মনে হয় যে যার কাছে R15 আছে সে বোধহয় পয়সাওয়ালা, যার কাছে iPhone 14 Pro Max আছে মনে হয় সে পয়সাওয়ালা, ঠিক কিনা? যার কাছে চিটাং শহরে একটা বাড়ি আছে তাকে আমরা পয়সাওয়ালা মনে করি, যে একটা গাড়ি হাঁকিয়ে আসে তাকে আমরা পয়সাওয়ালা মনে করি, যার গ্রামে একটা 3তলা বাড়ি আছে, বছরে বছরে যাকাত দেয়, কোরবানির সময় বড় বড় গরু কিনে, মনে করি সে পয়সাওয়ালা। না 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 না। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, সবচেয়ে উত্তম সম্পদ, সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সবচেয়ে উত্তম সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা স্বর্ণ অলংকার এগুলো নয়, সবচেয়ে উত্তম সম্পদ হলো অল্পতেই খুশি হওয়া। অল্পতে কি হওয়া? খুশি হওয়া। আপনার ঘরে আছে পান্তা ভাত আর কাঁচামরিচ, এতে আপনি এনজয় করছেন, আজকে পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ লবণ দিয়ে খাবো, আলহামদুলিল্লাহ, খুব খুশি, আপনি পয়সাওয়ালা। আর যার ঘরে পোলাও কোরমা বিরিয়ানি আছে কিন্তু হার্টে সমস্যার কারণে খেতে পারে না, যার ঘরে গোশত আর গোশত পরিপূর্ণ ডায়াবেটিসের কারণে খেতে পারে না, বলেন তো সে পয়সাওয়ালা না আপনি পয়সাওয়ালা? সুবহানাল্লাহ জোরে বলেন না। তার পয়সা দৃশ্যমান আর আপনার পয়সা ভোগ করতে পাচ্ছেন। সেজন্য সাইকেলে যখন চড়বেন তখন যার পা ভেঙে গেছে তার দিকে তাকাবেন, মোটর সাইকেলের দিকে তাকাবেন না। মোটর সাইকেলে যখন চড়বেন সাইকেলের দিকে তাকাবেন, কারের দিকে তাকাবেন না। কারে যখন চড়বেন বাইকের দিকে তাকাবেন, হেলিকপ্টারের দিকে তাকাবেন না। যত নিচের দিকে তাকাবেন তত মনে করবেন দিন দিন আপনার সম্পদের পরিমাণ বাড়ছে, আর সেই সম্পদটা হলো অল্প তুষ্টি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমার যুবক ভাইরা যদি অল্পতে যদি খুশি হতে পারেন, তাহলে আপনাকে কম্পিটিশন করে অমুক আইফোন নিছে কেন, আমাকে নিতেই হবে। বাবাকে বিদেশে ফোন করে পাগল করে ফেলতেছেন, খানা খাচ্ছেন না, লেখাপড়া করতেছেন না, তাড়াতাড়ি মোবাইল পাঠান বাবা, আমার বন্ধুরা সবাই ইউজ করে। আপনার বন্ধু কেন বাইক নিয়েছে, আপনাকে নিতেই হবে। ওদের ঘরে কেন 10 লাখ টাকার গরু নিয়েছে, আপনাকে নিতেই হবে। এটা ইসলাম নয়। ইসলাম হলো যাক তোমারটা তোমার কাছে, আল্লাহ আমাকে যা দিয়েছে এতেই আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ।
সেরকম হলে আমার নবী একটা খেজুরকে 4 টুকরো করে 1 টুকরো খেতেন। আর আমরা তো এখন বস্তায় বস্তায় খেজুর কিনি, ঠিক কিনা বলেন? তো আমার নবী যদি চাইতেন, উহুদ পাহাড়কে যদি বলতেন উহুদ তুমি স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে নবীর সামনে চলে আসতো। আমার নবী যদি চাইতেন আকাশের তারা কাছে চলে আসতো, স্বর্ণের খনি উঠে যেত, রূপার খনি নবীর কদমে এসে চুমু দিত, হীরার খনি এসে চুমু দিত। নবী চান নাই। নবী উম্মতকে শিখিয়েছেন, আমি নবী সবচেয়ে কম পেয়েছি না চেয়েছি। সবচেয়ে কম চেয়েছি, আমি বেশি চাইনি। কারণ আমার উম্মত এমন থাকবে, হয়তো এক বেলা খানা থাকবে, আরেক বেলা থাকবে না, হয়তো চাল দিয়ে পানি পড়বে, ছাদ দেওয়ার টাকা থাকবে না, হয়তো গাড়িতে চড়ার সুযোগ থাকবে না, হয়তো কাপড় ভালো মতো পরার সুযোগ থাকবে না। তাই পৃথিবীর সবচেয়ে যত গরিব 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 গরিবকে আপনি বের করে আনেন, এর চেয়ে আরো বেশি গরিবই নিজে নিজে চেয়ে নিয়েছেন আমার নবী, ঠিক কিনা বলেন? এটাই অল্পতে তুষ্ট হওয়া। যুবক, তুমি আজকে এই মাহফিল থেকে নিয়ে যাও, এতগুলো নিতে পারবে কিনা আমি জানি না। তুমি একটা শপথ আজকে শাহাদাতে কারবালার প্রোগ্রামে করো যে আজকে থেকে তুমি যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকবে। এক বেলা খেতে পারবে তো শুকরিয়া করবে, আরেক বেলা উপোস থাকবে তো সবর করবে। 2 নাম্বারই বাটপারি করে গায়ের জোরে সম্পদ কামানোর দরকার নাই। বাস বলতে পারা এটা এই যুগে অনেক বড় একটা পাওয়ারফুল ব্যক্তি হলে সে বলতে পারে বাস জেদ্দুর আছে। দেখবেন শ্বশুর বাড়িতে আপনার শালির জামাই নিচ্ছে 1 গাড়ি খাবার, অথবা শালির বড় বোনকে কি বলে, বউয়ের বড় বোনের জামাইকে বাসুর। ভাইরা পয়সাওয়ালা ব্যবসায়ী, একেবারে 2 হাত ভরে নিয়ে যাচ্ছে। আপনি কম টাকা কামান, আপনি পারছেন না, এতে আপনার আফসোস করার কোনো দরকার। আপনি যতটুকু পেরেছেন ততটুকু খুশি মনে নেবেন, আলহামদুলিল্লাহ আমি যা পেরেছি, আমার যতটুকু তৌফিক আছে। এই কথাটাকে কলিজা ভরে বলতে পারা, সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। ঈদের দিন আপনার পাশের বাসায় অনেক দামি দামি বিরিয়ানি রান্না হচ্ছে, আর আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে সামান্য সেমাই, খোলা বাংলা সেমাই এনে খাচ্ছেন। ঈদের দিন আপনার আশেপাশে অনেক দামি দামি ব্র্যান্ডের কাপড় পরছে, আপনি আপনার ছেলে মেয়েকে রিয়াজউদ্দিন বাজার থেকে যতটুকু পেরেছেন এনে দিয়েছেন। এটা করার পরে মুখ কালো না করে খুশি থাকতে পারাই হলো সবচেয়ে দামি সম্পদ। কি থাকতে পারা? খুশি। কি থাকতে পারা? বলেন না খুশি থাকতে পারা। যদি আপনি হাই হুতাশ করে পাগল হয়ে যান, আহা আমি পারলাম না, আহা আমি আজকে যদি আমার ছেলেকে দিতে পারতাম, আমার মেয়ে ছেলে যদি বলে এরকম, আমার বাবা আজকে গরিব বলে আমরা এটা পারছি না, না না না, ছেলে মেয়েরা বলবে আলহামদুলিল্লাহ আমার বাবার বেড়ার ঘর এটা আমার জন্য স্বর্ণের চেয়েও দামি, ঠিক কিনা বলেন? আমার মায়ের দেওয়া কাঁচামরিচ আর লবণ এটা আমার কাছে বিরিয়ানির চেয়েও দামি। আমি এমনিতেই বলি, পৃথিবীর কোন রেস্টুরেন্টে আপনি এই মজা পাবেন না মায়ের হাতের কাঁচামরিচ আর পান্তা ভাতে যে মজা। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। তাহলে এখন থেকে কি থাকবো? অল্প তুষ্ট। কি থাকবো? বলেন কি থাকবো? 1 নম্বর মত, 2 নম্বর হলো তৌফিক, 3 নম্বর কানাত, অল্পতে তুষ্ট থাকা। 4 নম্বর শেষ করে দিন, শেষ করে দেবো আমি কোনো। 4 নম্বর হলো মওলা আলী বলেছেন কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ওয়াল হিলমু খায়রু ওয়াজিরিন। আমরা পরামর্শ করি না? পরামর্শ, দোস্ত কি করব ক, মামা কিতাম, সাসা হটে যাইম, পাগলের মতো করি। কিছু একটা হলেই কাকে ফোন দেবো না কাকে ফোন দেবো, কি করবো না কি করবো, কোথায় যাব না কোথায় যাব, কার কাছে পরামর্শ চাইবো। না না না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমার উত্তম মন্ত্রী, সর্বশ্রেষ্ঠ মন্ত্রী, সর্বশ্রেষ্ঠ ওয়াজির, সর্বশ্রেষ্ঠ পরামর্শদাতা হলো সবর, ধৈর্য ধৈর্য ধৈর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য কি উত্তম মন্ত্রী? বলেন না উত্তম কি? আমরা সবাই রাজা, আমরা সবাই কি? আর আমরা সবাই কি? তো রাজার একটা মন্ত্রী থাকবে না? আমাদের মন্ত্রী হলো ধৈর্য।
সবর। যুবক যখন সবর করবে গোটা পৃথিবী জান্নাত হয়ে যাবে। যুবক তুমি সবর করো, কথায় কথায় হাত বটে দৌড় মারিও না, কথায় কথায় স্ট্যাম্প নিয়ে দৌড় দিও না, ব্যাট নিয়ে দৌড় মারিও না, পাথর ছুঁড়ে মারিও না, বাইক নিয়ে টান মারিও না। তুমি ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকো, এই পৃথিবী জান্নাত হবে, জান্নাত হবে। ঠিক কিনা কথা বলে? সবর, হেলম, সহিষ্ণুতা, সহ্য ক্ষমতা। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। জি। ওয়া হুসনুল খুলকি খায়রু কারীনিন, সবচেয়ে উত্তম বন্ধু হচ্ছে সৎ চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আপনার কোনো বন্ধু নাই, আফসোস করিয়েন না। সৎ চরিত্রবানদের বন্ধু কম থাকে। যেই নারীটা ঘরের ভিতরে পর্দার অন্তরালে ভিতরে 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 থাকে, বিয়ে বাড়িতে দৌড় মারে না, কমিউনিটি সেন্টারে দৌড় দেয় না, মুহূর্তে মুহূর্তে ঘরের বাইরে ড্রয়িং রুমে চলে আসে না, ফেরিওয়ালার কাছ থেকে জিনিস কিনে নিজে নেয় না, ওই নারীর বন্ধু কম। ঠিক কিনা বলে? যেই পুরুষটা দেখবেন টুপি মাথায় দিয়ে চলে, দাড়ি রেখেছে, সবসময় মসজিদ মসজিদ করে, সবসময় মাহফিল মাহফিল করে, সবসময় জানাজার নামাজ কোথায় দেখে, সবসময় মিলাদুন্নবী কোথায় চলছে যে সেখানে যায়, সবসময় এসব নিয়ে থাকে, দেখবেন তার বন্ধু কম। আর যেই নারীটা বাইরে বাইরে বেড়ায়, মার্কেটে মার্কেটে যায়, ফেসবুকে অনেক ফ্রেন্ড, ঠিক কিনা বলেন না? আধুনিক স্মার্ট। যেই যুবকটার চুল দেখতে নেইমারের মতো অথবা মেসির মতো, যার জিন্সের প্যান্ট ফাড়া, ঠিক কিনা বলেন, বলেন বলেন, যার পায়জামা বারবার পরে যায়, আবার তুলতে হয়, বারবার পরে যায়, প্যান্ট এমন জায়গায় পরে মিনিটে মিনিটে মনে হচ্ছে খুলে যাবে, আবার টেনে তুলতে হয়, যার বাইকের গতি এমন থাকে এলাকার মুরব্বীরা তাকে দেখলেই বলে ওই গুন্ডাইর। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? দেখবেন তার বন্ধুর কোনো অভাব, অনেক বন্ধু তার। এসব বন্ধুর আমাদের দরকার। আপনার বন্ধুকে জানেন? সালামটা আপনার এমন বন্ধু, যেই বন্ধু গোটা দুনিয়াকে আপনার বন্ধু বানিয়ে দেবে। আপনি মাথায় টুপি দেন, এটা আপনার বন্ধু। আপনি মুস্কি হেসে কথা বলেন, এটা আপনার বন্ধু। আপনি একজন গরিব দেখলে একটু পানি খাওয়ান, এটা আপনার বন্ধু। আপনি রাস্তায় ঠেলা গাড়িওয়ালা দেখলে একটু পিছন থেকে ঠেলে সাহায্য করে দেন, এটা আপনার বন্ধু। আপনি আপনার মা বাবার খিদমত করেন, এটা আপনার বন্ধু। আপনি আপনার ফুফু আর খালাকে দেখতে যান, এটা আপনার বন্ধু। পৃথিবীতে যত উত্তম চরিত্র আছে এগুলো সব এক একটা আমাদের বন্ধু, বন্ধু, বন্ধু। ঠিক কিনা? মৌলা আলী বলেছেন, হাই হাই হাই, অনেক কথা। ওয়াল আমলু সালিহু খায়রু কাইদিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই 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 হাই। নেক আমল হলো উত্তম চালক। সৎ চরিত্র উত্তম বন্ধু, আর নেক আমল উত্তম চালক। দুটা প্রায় কাছাকাছি। সৎ চরিত্র আর নেক আমল প্রায় কাছাকাছি। সৎ চরিত্র বলতে যার চোখ বেগানার দিকে যায় না, যার মুখ দিয়ে গালি বের হয়, বলে না বের হয়, যার হাত গরিবের দুর্বলের দিকে যায় না, যে মসজিদে নিয়মিত চলে আসে। আর নেক আমল হলো কোরআন তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজ, জিকির, দরুদ, ওয়াজিফা, সুবহানাল্লাহ বলেন। এছাড়া গরিব দুঃখীদের সাহায্য করা। এই নেক আমল হলো উত্তম চালক, যে আপনাকে কখনো রোড থেকে ফেলবে না। যদি নেক আমল আপনার সাথে থাকে, যতই কিছু হোক আপনি জান্নাতের রোডে বরাবর থাকবেন। নেক আমলের চালক যদি আপনার থেকে সরে যায়, চালক যদি আপনার কাছে চলে আসে, ফেসবুক, ইউটিউব, পাবজি, ফ্রি ফায়ার, গেম, মদ, জুয়া, ব্যভিচার, লুডু,
খেলা, ঠাট্টা, হাসি, আপনি কখনো জান্নাতের রোডে থাকতে পারবেন না। বারবার আপনাকে বিলে ফেলে দেবে। ঠিক কিনা কথা বলে? রোড থেকে ছিটকে পড়ে যাবেন। সে উত্তম চালক কি? নেকামল। যদি উত্তম চালক কি 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 যার কাছে নেকামল নাই, বুঝবেন তার গাড়ির কোনো ড্রাইভার নাই। গাড়ির কোনো ড্রাইভার ছাড়া গাড়ি কি চলবে ভাই? চলবে না। যে ফজরের নামাজ পড়েন নাই, সকাল থেকে জোহর পর্যন্ত আপনার কোনো ড্রাইভার ছিল না। জোহরের নামাজ পড়েন নাই, আসর পর্যন্ত কোনো ড্রাইভার ছিল না। আসর পড়েন নাই, মাগরিব পর্যন্ত কোনো ড্রাইভার ছিল না। যদি ফজর পড়তেন, জোহর পর্যন্ত আপনাকে আসমানি বলা, জমিনি বলা, রোড অ্যাক্সিডেন্ট, বিদ্যুৎ স্পর্শ, পানিতে পড়া, সব কিছু থেকে একটা ড্রাইভার আপনাকে কন্ট্রোল করত। সেটা হলো ফজরের নামাজ।